ঠিক সময়ে সাজতে বসবে বলে ব্রাইড কিনা তার ভাত কাপড় পোস্টপন করে দিল। মানে দুপুরবেলায় যে ভাত কাপড়টি হবে সেটি সে রাত্রেবেলা ফেললো। কেন কি, দুপুরবেলা যদি ভাত কাপড় সে ফেলে তাহলে সে ডট টাইমে বসতে পারবে না। হ্যাঁ, আমার আজকের ব্রাইড এতটাই পাংচুয়াল। তো ব্রাইডের লোকেশনে যাওয়ার উদ্দেশ্যে আমি আর দেবযানী সেদিন কিন্তু খুব সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। আর কেন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, অ্যাকচুয়ালি দিদির বুকিংটা যখন নেওয়া হয়েছিল, প্রথমে যখন দিদি কল করে তখন কিন্তু আমি বুকিংটা নিয়েছিলাম না, এই কারণে সেই দিন আমার অলরেডি একটা বুকিং নেওয়া ছিল এবং সেই ব্রাইডের লোকেশান ছিল ফুলিয়াতে। আর এই দিদির রিসেপশন মানে তার শ্বশুরবাড়ির লোকেশান ছিল বনগাঁ চাঁদপাড়া। তো বাই কার আমার যেতে সময় লাগবে 1.5 ঘন্টা। তো এই রিস্কটা আমি নিতে চেয়েছিলাম না। সামহাও যদি কোনো প্রবলেম হয়ে যায় রাস্তায়, জ্যামে আটকে যায় বা অন্য কিছু, তাহলে আরও দেরি হয়ে যাবে। আর সেক্ষেত্রে আমার সেকেন্ড ব্রাইডের কাছে পৌঁছতে অনেকটাই লেট হয়ে যাবে। তার জন্য আমি কিন্তু দিদিকে না করে দিয়েছিলাম যে না দিদি, সম্ভব নয়, আমি তোমার বুকিংটা নিতে পারবো না। বাট ওই যে বলে না যে মন থেকে চাইলে সেটা কোনো না কোনো রকমভাবে হয়েই যায়। তো দিদির কিন্তু প্রথমে বিয়ের দিনে বুকিংটা করেছিল না, কেন কি তার বিয়ের দিন খুব বেশি আড়ম্বর করে জাঁকজমক করে বিয়েটা হয়নি। তো রিসেপশনের দিন বেশ জাঁকজমক করে অনুষ্ঠানটা হয়েছিল। তো যখন দিদিকে না করি যে রিসেপশনের দিনের বুকিংটা আমি নিতে পারবো না, আর বিয়ের দিন দিদির বাড়ি ফুলিয়াতেই, তো যদি বিয়ের দিন সে বলে তাহলে পসিবল হতে পারে, তাও তাকে ফার্স্ট লট নিতে হবে। তো শুধুমাত্র সাজার জন্য সে বিয়ের দিন বুকিং করে যে না, আমার কোনো রকমভাবে অল্প লোকজন নিয়ে বিয়ে হলে তবু আমি সাজবো। তো যাই হোক, বিয়ের দিনের ব্লগটা কিন্তু শেয়ার করেছি, তোমরা অনেকেই দেখেছো এবং তাতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো। তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এভাবেই কিন্তু সবসময় আমার সঙ্গে তোমরা থেকো। আমার এগিয়ে চলার পথে তোমাদের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসা বিশেষভাবে প্রয়োজন, সেটা ছাড়া একদম কোনো রকমভাবেই আমার কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব নয়। তো দেখো, এখানে দিদির বাড়িতে আমি চলেও এসেছি, আর ডেকোরেশনটা কিন্তু মারাত্মক সুন্দর হয়েছে, যার একটু ছোট্ট ফুটেজ ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আর যেমন ভাবনা তেমন কাজ। দেখো, আমরা পৌঁছতে না পৌঁছতে এক গাদা ফল, মিষ্টি, দই সমস্ত কিছু মাসি শাশুড়ি, ভীষণ ভালো কাকিমা। ওনাকে যে তোমরা দেখছিলে চেয়ারে বসে কিছু একটা কাজ করছে, উনি কিন্তু তখন দিদির ব্লাউজটা সেলাই করছিল। মানে আমরা যাওয়ার পর দিদিকে ব্লাউজটা পরিয়ে দেখি ব্লাউজটা অনেকটাই লুজ রয়েছে। তো তখন বলি দিদি, এতটা লুজ থাকলে তো দেখতে ভালো লাগবে না। তখন দিদির মাসি শাশুড়ি বলে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমাকে দাও, আমি ওটাকে ফিটিংস করে দিচ্ছি। আর তার জন্য দেখো দিদিকে শাড়ি ভালো করে পেঁচিয়ে একটা পুতুল বানিয়ে আমি বসিয়ে দিয়েছি সাজাতে। আর দিদিকে প্রথমেই বলেছিলাম যে এতটা পাংচুয়াল, কেন কি আমি বুকিং নিতে চাইছিলাম না, দেরি হয়ে যাবে বলে। তারপর দিদিকে আমি বলি তুমি অন্য কাউকে দেখে নাও দিদি, হবে না। তো তার জন্য তো বিয়ের দিন সে বুকিং করে নিল সাজবে বলে, তারপরেও তার কোনো রকমভাবেই মানে ইচ্ছা না অন্য কারোর কাছে সাজার। দেন তার কিছুদিন পরে সে আবার আমাকে ফোন করে বলে দেখো অনু, কোনো রকমভাবে পসিবল হয় যদি, আমার ভীষণ ইচ্ছা তোমার কাছে সাজবো ওই দিনও। তো কেউ যদি এত করে বলে, তার যদি এতটা ইচ্ছে থাকে, তখন কিন্তু কোনো না কোনো রকমভাবে আমারও ইচ্ছে হয় যে না, তার ইচ্ছেটা পূরণ করি, তাকে না করতে ভালো লাগে না। তো আমি দিদিকে বলি একটা রকমভাবেই এটা পসিবল হতে পারে, তুমি যদি ডট দুপুর 12টায় সাজতে বসতে পারো তাহলেই একমাত্র আমি কিন্তু তোমার বুকিংটা নিতে পারবো। 12টা মানে ডট 12টাতেই বসতে হবে। তো এটা শুনে দিদি ভীষণ খুশি হয়ে যায় এবং সে এক কথাতে রাজি হয়ে যায় যে হ্যাঁ, আমি 12টাতেই বসবো, তুমি কোনো রকম চিন্তা করো না। তার জন্যই কিন্তু দিদি তার ভাত কাপড়টা দুপুরবেলায় না ফেলে রাত্রেবেলা ফেলেছিল, কেন কি দুপুরবেলা ভাত কাপড় হলে ডট 12টায় সে বসতে পারবে না। তারপর দিদিকে সাজাতে গিয়ে তখন কথা বলতে বলতে জানতে পারলাম দিদি অ্যাকচুয়ালি কাউকে আর দেখেইনি। মানে আমি যে বলেছিলাম তুমি অন্য কাউকে দেখো দিদি, ওই দিন আমি যেতে পারবো না এই বিষয়ে, তো দিদি আমাকে জানায় অনু, আমি অ্যাকচুয়ালি কাউকে আর দেখিইনি, আমার চোখে তুমি আটকে আছো, তো আমার ইচ্ছা আমি তোমার কাছেই সাজবো। তো তার জন্য আমি কাউকে দেখিনি, আর আমি ভেবে নিয়েছিলাম কিছু না কিছু করে আমি ওকে মানিয়েই নেব। সেও আমাকে
কিছু না একটা টাইম তো দেবে। ব্রাইড তো শুরু হয় বিকেলের দিকে বা দুপুরের পর থেকে, হয়তো আমাকে সকালের দিকে টাইম দেবে, তো যেই টাইমটা দেবে আমি সেই টাইমটাতেই রাজি হয়ে যাব, আর আমি ওর থেকেই মেকওভারটা নেব। তো দেখো এখানে দিদিকে সাজানো কমপ্লিট হয়ে গেছে, আর দেখো খুশিতে একদম ডগমগ। আর কি বলবো, রাত্রেবেলা মানে ফুলসজ্জার যে সাজ হয়, শাড়ি চেঞ্জ হয়, তখন দিদি আজকে আমার 5 মার্চের ফার্স্ট রিসেপশন ব্রাইড। তো ফুল লুকটা তোমরা দেখে নাও, আর চলো দিদির থেকে শুনে নিই দিদির সেজে কেমন লাগলো। বলো দিদি। আমার তো ভীষণ ভালো লেগেছে। অনু এমনি খুব সুইট মেয়ে, খুব সুন্দর, তারপরে আমাকে এত সুন্দর সাজিয়েছে যে আমার মন ভরে গেছে। আচ্ছা, ভালো লাগছে আমার। টোটালটা ঠিকঠাক লাগছে তো? হেয়ার থেকে শুরু করে শাড়ি ড্রপিং, মেকআপ, ওকে, স্যাটিসফাইড? একদম খুব ভালো লাগছে। হ্যাপি ম্যারিড লাইফ। থ্যাংক ইউ সো মাচ। চলো, আর তুমিও মানে নো ডাউট মানে 100% মানে এরকম হয় না, মানে দিদি এত ভালো, মানে যাই বলবো কম পড়ে যাবে, ভীষণ ভালো। যেটা বলছিলাম মানে এতটা ভালো দিদি, আর দিদির ব্যবহার আমার এত ভালো লেগেছে। দিদিকে আমি ছোটোবেলার থেকেই চিনতাম, তো কখনো ভাবিনি যে এরকমভাবে কখনো কথা হয়নি। যাই হোক, কাজের সূত্রে কথা হলো, তো ভীষণই ভালো লেগেছিল আমার দিদির সঙ্গে কাজ করে। আর দেখো সেই লুকটা পেয়ে এতটাই খুশি হয়েছে, এখানে কিন্তু নিজেই সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছে বা জিজ্ঞাসা করছে লুকটা সুন্দর হয়েছে না। আর দিদির মাথায় চুল অনেক কম, তো তার মধ্যেও এত সুন্দর একটা হেয়ার স্টাইল, বিশেষ করে দিদির এটা আরও বেশি ভালো লেগেছে। আর দেখো এখানে কাজ শেষ করে আমরা বেরিয়ে পড়েছি আমাদের সেকেন্ড লোকেশনে যাওয়ার উদ্দেশ্যে। আর এখানে দিদির কিছু স্টিল ছবি তোমাদের জন্য রাখা থাকলো, তোমাদের কিন্তু দেখে জানাতে হবে কাজটি তোমাদের কেমন লেগেছে। আর যেটা বলছিলাম, এটা খুব কম ব্রাইড করে থাকে। দিদি সেই রাত্রেবেলা মানে শাড়ি চেঞ্জ করে যে ফুলসজ্জার অন্য শাড়ি পরা হয়, সেই শাড়ি পরে ছবি তুলে আমাকে পাঠিয়েছিল। আর দিদি বলেছিল যে অনু একদম কিচ্ছু হয়নি, মেকআপ যেমন করে গেছিলে একদম সেই রকমই ছিল, আমি পরের দিন সকালবেলায় মেকআপ রিমুভ করেছি। তো যাই হোক, ভীষণ হ্যাপি আমি এগুলি শুনে। আমি কিন্তু দিদিকে সাজানো শুরু করেছিলাম 12:30 এবং কমপ্লিট করেছিলাম 2:30-এর একটু পরে, মোটামুটি 3টের দিকে কমপ্লিট করেছিলাম। তো দিদি হয়তো একটু চিন্তিত ছিল যে মেকআপটা লাস্ট অবধি থাকবে কি না, আমি তো নিশ্চিন্ত ছিলাম। তো যাই হোক, সেটা সে আবার ফোন করে আমাকে জানিয়েছে, তো এর জন্য আমার ভীষণ ভালো লেগেছে স্পেশালি। আর চলো আজকের মতন টাটা, সবাই খুব 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 ভালো থেকো, আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আর যেটা বলি যে যারা বুকিং করতে চাও দেরি না করে ঝটপট বুকিং করে নাও স্ক্রিনে দেওয়া নাম্বার।